আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বরাবরের মতো আমি হাজির হলাম আপনাদেরকে একটি বিষয় দেখানোর জন্য। কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, যেটা আমাদের গ্রামে টুর্নামেন্ট চলতেছে, ফুটবল টুর্নামেন্ট। ফুটবল টুর্নামেন্টের যে রেফারি, তার বোল্ড ডিসিশন বা তার বোল্ড সিদ্ধান্তের কারণে অনেক ম্যাচই এদিক সেদিক হয়ে গেছে বা হয়ে যাইতেছে। তো আমি আশা করবো আজকে আপনাদের দেখানোর জন্য, আমার চোখে যেগুলো ধরা পড়ছে দেখানোর জন্য। তো বাকিটা আপনারা কমেন্টে মন্তব্য করবেন, আসলে কোনটা ঠিক হয়েছে, কোনটা দেওয়ার দরকার ছিল, কোনটা দেওয়ার দরকার ছিল না। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। এখানে প্রথমে খেলাটা চলতেছে, দেখেন শর্ট দিল। শর্ট দেওয়ার পর কিন্তু আমার খুব সুন্দর হাতে লাগছে। এই যে এখানে দেখেন শর্টটা দিল, এই যে শর্টটা দেওয়ার পর এই যে দেখেন হাতে লাগছে, বরাবর স্পষ্ট দেখা যায় হাতে লাগছে। এখান থেকে দর্শকরা বলছে হাতে লাগছে। তারপরে যে জাজমেন্ট যে বলে, ও কিন্তু বলছে যে হাতে লাগছে, কিন্তু রেফারি সে দেখে নাই বা দেয় নাই কেন এটা সে ভালো বুঝে। কিন্তু আমরা দর্শক হিসেবে বলছিলাম হয়েছে, কিন্তু সে দেয় নাই। যাই হোক, তো এটা চলে গেলো। পরবর্তী আরেকটা খেলার মধ্যে আসলাম, যে এই খেলার মধ্যে আরেকবার আসলাম। এই যে দেখেন খুব সুন্দর খেলা হইতেছে, আমরা খেলাটা উপভোগ করতেছি, খুব সুন্দর খেলতেছে তারা। এখানে কিন্তু আরেকটা আবেদন করছিল তারা হেমের জন্য। দেখেন এই যে এটা কি তার হাতে লাগছে নাকি তার হাঁটুর মধ্যে লাগছে, এটা পরে তারা আবেদন করছে হেমের জন্য। তো কিন্তু এটাও রেফারি দেয় নাই। ঠিক আছে, এটা সবাই আবেদন করছিল দেওয়ার জন্য, কিন্তু দেয় নাই। তো এখানে আরেকটা খেলা, পরবর্তী খেলা শুরু হয়ে গেছে, কিছু করে নাই, দেয় নাই। তারপরে ওই যে খেলা সুন্দর চলতেছে। এখানে এই যে আবার দেখেন, আবার এই যে দেখেন, এই যে হ্যাঁ, এই যে দেখেন পড়ে গেছে। এখানে কিন্তু পড়ে গেছে, বাঁশি কল করে নাই। ওইদিকে আবার সবাই একসাথে হয়ে গেছে, এটাও কোনো বাঁশি কল করে নাই। রেফারি কিন্তু এতক্ষণে কাছে গেছে, রেফারি কিন্তু এতক্ষণ কাছে ছিল না, অনেক দূরে ছিল। এতক্ষণে কাছে গেছে, দেখেন বল হাতে টাচ করতেছে, দেখেন হাতে টাচ হইতেছে, দেখেন এই যে দেখেন বলটা দেখেন স্পষ্ট দেখা যাবে। এই যে দেখেন, এই যে ওর পায়ের কাছে হাত, হাত আর বল একসাথে। তারপরে কিন্তু এটা রেফারি অনেক দূরে। ওই যে এতক্ষণ রেফারি কাছে যেতেছে, খেলা কিন্তু এখানে কিন্তু পরে যাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত তারা এই ঘোরাঘুরি হামাগুড়ি করতেছে, কিন্তু রেফারি কিন্তু কাছে যায় না। এতক্ষণে কাছে গেছে রেফারি, দেখেন। তারপরও ওই দেখে আবেদন করছে, হেম হয়েছে, গোলকে পর্যন্ত হাত দিয়ে টাচ করছে এবং মেনে হাত দিয়ে টাচ করছে, করার পরে কিন্তু এখানে দেয় নাই। তারপরে দেখেন খেলা শুরু হয়ে গেছে, সুন্দর খেলা চলতেছে আমাদের খেলা। এই দেখেন সুন্দর আবার সে পাচিং দিল, সুন্দর খেলা চলতেছে। এই যে দেখেন টান দিল বলটা নিয়ে, আবার আক্রমণ করতে চাইতেছে, সুন্দর আক্রমণ হইতেছে। এই দেখেন এখানে আরেকটা ফল, কিন্তু এটাও ধরে নাই। দেখেন এই এই দেখেন ও বল চলে গেছে, কিন্তু ও হাত দিয়ে ওরে মানে টাইনা ধরে রাখছে ফালানোর জন্য। বল যাওয়ার পরে ধরছে, ধরার পরে দেখেন স্পষ্ট দেখা যাইতেছে। বল চলে গেছে, বল কিন্তু নিয়ে চলে গেছে। এখানে কিন্তু কিছু আবেদনও করে নাই, রেফারিও কোনো কিছু ধরেও নাই। ঠিক আছে, ওইখানে গিয়ে কিন্তু আবার হেম হয়েছে, দেখেন ওইখানে গিয়ে আবার শটটা দিছে। দেখেন 10 নম্বর পরে তো জার্সি সে, দেখেন স্পষ্ট বোঝাইতেছে যে। তারপর দেখেন এখানে কিন্তু এই যে বল স্পষ্ট দেখা যাইতে হাতে লাগছে, স্পষ্ট এখান থেকে দেখেন এই কর্নার থেকে জাজমেন্টও দেখাবে হাতে লাগছে, হাতে টাচ হয়েছে। দর্শকরা বলতেছে হাতে টাচ হয়েছে, স্পষ্ট দেখা যাইতে হাতে টাচ হয়েছে, কিন্তু এটা রেফারি দেয় নাই। রেফারি এখানে আশেপাশে রেফারি নাই তো দিবে গতি। রেফারির উচিত ছিল বলে সাথে সাথে থাকা, কিন্তু রেফারি ওই কর্নারে দাঁড়িয়ে আছে, ওইখান থেকে দেখা যায়। ওই যে জাজমেন্ট দেখেন এই পাশ থেকে জাজমেন্ট হাত দেখাচ্ছে, দেখেন হাত ধরে দেখাচ্ছে জাজমেন্ট যে হ্যাঁ হয়েছে, কিন্তু রেফারি দেয় নাই। কি জন্য দেয় নাই, কি পক্ষপাত করতেছে নাকি সে রেফারি জানে আর আল্লাহ জানে। সুন্দর খেলা চলতেছে, দেখেন অনেক সুন্দর খেলা। দেখেন আসিম এই যে ধাক্কা দিয়ে ফেলে দিছে, এটা কিন্তু হয়তো এটা না ধরার কথাও না। আমরা বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার সময় হামজাকে দেখছিলাম এভাবে ধাক্কা দিয়ে ফেলেতে, বডি টাচ যেটা বলা হয়। যাই হোক, এটা ধরে না, কিন্তু এখানে ধরছে। ঠিক আছে, এখানে ধরে থাকে,
দেখেন আবেদন করার পরে কি করছে, দেখেন সে দেখেন পড়ে আছে, দেখেন রেফারি কোথায়, আবার রিভার্স দেখেন রেফারি কিন্তু এখনো আসে নাই। তো একটু অপেক্ষা করুন, দেখি রেফারি কি বলে। রেফারি কোথায়, যাক এটা রেফারি ধরে নাই, ফাউল ধরে নাই। ও ও মাই গড, কি একটা হিট করলো, আবার দিকে। হ্যাঁ, সুন্দর একটা হিট হয়েছে, কিন্তু আবার কর্নার নাকি থ্রোয়িং হয়েছে, কর্নার হয়নি থ্রোয়িং হয়েছে। তো আবার বল আউট হয়ে চলে গেছে। আবার খেলা সুন্দর চলতেছে, খেলা সুন্দর চলার দেখেন কি একটা মাইর দিছে এখানে, দেখেন রিভার্স দেখেন এখান থেকে কিক করছে, দেখেন ডিফেন্ডার কিক করার পরে মাস ফিল্ডে যাওয়ার পর ওইখান থেকে বল রিসিভ করতে আসছে, পিছন থেকে একজন মেরে দিছে। হয়তো পিছনে যে মারছে তার পাও বলের আশেপাশে ছিল, বলের টাচ হয়েছে খুব সম্ভবত, কিন্তু এখানে তার পায়ের মধ্যে টাচ হয়েছে, যার কারণে এখানে হলুদ কার্ড দিয়েছিল, কিন্তু হলুদ কার্ড আমি দেখাতে পারি না। আবার সুন্দর খেলা চলতেছে, কত সুন্দর দেখেন, আবার পাশে সুন্দর খেলা চলতেছে, আমরা সুন্দর খেলা উপভোগ করতেছি। কিন্তু খেলা উপভোগ করার মাঝখানে কিছু ক্ষেত্রে আমরা হতাশ হয়ে যাই। সুন্দর হিট, ও মাই গড, এখন যে হিটটা করছিল সুন্দর একটা হিট করছিল, হয়তো গোল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ঠিক আছে, তো এই দেখেন আবার খেলা সুন্দর চলতেছে। দর্শক ভাইদের অবগতের জন্য জানানো যাচ্ছে যে আমাদের এই খেলাটি আগামী বৃহস্পতিবারে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই খেলার মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক। হলুদ কার্ডের মতো ছিল কিনা এটা আপনাদের কাছে প্রধান অতিথি হিসেবে বল টান দিছে, টান দেওয়ার পরে সে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে সেও এটা ফাউল করছে, ফাউলটা হয়েছে সুন্দর ফাউল করছে, কিন্তু এখানে তাকে ফাউল দিতে পারতো, কিন্তু কার্ড পাওয়ার মতো ফাউল করছে কিনা এটা আপনারা মন্তব্য করবেন, এখানে কি কার্ড হলুদ কার্ড পাওয়ার মতো ফাউল হয়েছিল কিনা। তো এখানে দেখেন আবার খেলা সুন্দর চলতেছে। তো এখানে বুলেট মারছে, বুলেটটা দেখতে চাই। তো এই পিকিং বল মারার মধ্যে এইরকম শটগুলো আমরা দেখতে চাই, এইরকম শট দিলে খেলাটা সুন্দর হয়, খুব মজাও লাগে। দেখেন বুলেটের মতো মারছে শটটা, দেখেন গোল হইলে টুপি। তো আবার দেখা হবে, তো দেখা যাক, আমরা ফাইনাল খেলার সামনে, ফাইনাল খেলাটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এই আপনারা আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে ভিডিও বানানোর মতো মন মানসিকতা আসে। যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো ভিডিওতে কষ্ট করে বানানোর পরে যদি লাইক কমেন্ট শেয়ার না আসে তাহলে তো খুব কষ্ট লাগে। তো আশা করি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার লাইক শেয়ার একটা কমেন্ট করে যাবেন, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।